তারপরে আবার ছেলের বউ, আমার কি ওনাকে এই ধরনের কথা বলা সাজে বলো তো? তুমি যাও না, মামনি খুব শখ করেছিলেন গো। আমি জানি মনের মানুষের সঙ্গে পুজো কাটানোর মর্মটা যে কি, আর সেটা না পেলে কতটা কষ্ট হয়। তুমি বাবার কাছে যাও না। এক মিনিট, তুই জানিস মানে কি জানিস তুই? মানে ইন্দ্র কি বলেছে নাচ করবে না? কি যে বলছো না পিসিমণি, ছাড়ো না এসব কথা, আগে বাবা মামনির দিকটা দেখো না। যাও না, একটু বাবার কাছে গিয়ে বোঝাও না মামনির সঙ্গে যেন উনি নাচটা করেন। মামনির মন খারাপ আমার ভালো লাগছে না। আচ্ছা বেশ, ঠিক আছে। সবাইকে নিয়ে তুই কতটা ভাবিস মিতুল। ও মা, ভাববো না? তোমাদের সবাইকে নিয়ে তো আমার সংসার পিসিমণি, তোমাদের নিয়ে ভাববো না তো আর কাকে নিয়ে ভাববো? কিন্তু মিতুল, তুই তো জানিস তোকে বৌদি খুব এক জানি, তাতে কি হয়েছে? আমি তো মামনিকে ভালোবাসি, আর যতই হোক মামনি ইন্দ্রবাবুর মা, মামনিকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না পিসিমণি। দাঁড়া, আমি গিয়ে কথা বলছি। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এক্ষুনি শুরু হতে চলেছে কাপল ডান্স পারফরমেন্স। আর প্রথমে পারফর্ম করবে কে? আমাদের দাদু আর ঠাম্মি। হাততালি। আবার সেই আমাদের অসুবিধা কি? চলো না আমরা দুজনে নিচে আসি একটুখানি। এই হচ্ছে আমার বাবা। তোমার ভীমরতি হয়েছে বুঝলে? সে থেকে আজ থেকে ধরেছে। আমি তো তোমার প্রেমে চিরকালই পাগল গো। সর্বনাশ। দাদু ঠাম্মি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দাদু ঠাম্মি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে তোরা তাড়াতাড়ি শুরু। आजा मुन्ना, आजा। জিও, এমন শাশুড়ি পেলে আর কি চাই? আমি না নাচবো না, আমার কোনো নাচ তোলা নেই, প্লিজ আমাকে ছেড়ে দাও অর্কদা। আরে না কলি, তুমি টেনশন নিও না, আমি তো আছি। দেখো, যে স্টেপগুলো আমি করব তুমি শুধু ওগুলোকে ফলো করো, আর ভয় নেই, তোমাকে পড়ে যেতে আমি দেবো না। এ কি অর্কদা, তোমার না পায়ে ব্যথা? হ্যাঁ ছিল তো, খুব পায়ে ব্যথা ছিল, আচমকা কমে গেল। কলি চলো।
চোখের জলে ধর্ম বলে বড্ড বেশি মনটা দেশি। এবার দেখ 1 2 3 4 5 6 7 8 অন্তত তুমি পরিশ্রম কেন করছো নাচ করে? তুমি তো এখানে আনন্দ করতে এসেছো। কাজই হলো না, তাহলে কি ডোজটা একটু বাড়াবে? डोजটা तो বাড়বে, लेकिन याद रखना कि লড়াইটা মিতুল শুরু করলো, শেষ করব আমি। দারুণ মজা হলো বলো। ঠিক আছে গো, আসি কলি দিদি, কেমন? কি হয়েছে ইন্দ্রবাবু, গোমরা মুখে দাঁড়িয়ে আছেন কেন? ও, কাল দশমী বলে মন খারাপ, মা চলে যাবেন বলে কষ্ট পাচ্ছেন। আমারও মন খারাপ জানেন, প্রত্যেক বছর দশমী এলেই আমার কান্না পায়। অনুরাধাকে আপনি এভাবে সরিয়ে দিলেন কেন?
আপনি বুঝতে পারছেন আপনি কার সম্পর্কে কথা বলছেন? হ্যাঁ, গতকাল যদি ও না থাকতো আপনার শাড়িতে আগুন লেগে যেত, আপনার প্রাণহানি হতো। আপনি বুঝতে পারছেন আপনি কার সম্পর্কে আমি কথা বলছেন? জানি তো, তার জন্য তো আমি ওকে মাথায় করে রাখবো। ওর আদর যত্নে কোনো রকম ত্রুটি আমি হতে দেবো না। আমি ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করব। কিন্তু আপনার সঙ্গে যদি ও আবার নাচ করতে আসে বা আপনার কাছাকাছিও আসার চেষ্টা করে, আমি কিন্তু ওকে একদম সহ্য করব না। এত বড় আমার মন নয়। হ্যাঁ, মিতুলের পজিটিভনেস তো দিন দিন বাড়ছে। এবার কি তুমি মিতুল আমার জীবনটাকে কন্ট্রোল করবে? কিন্তু ভেতর থেকে নরম মনের মানুষ। ভাবতে যে ভয় করে। উনি তো বাধ্য হয়ে আমায় বিয়েটা করেছিলেন। মিতুল, কি জানো, সময়ের সঙ্গে সঙ্গে না পরিস্থিতি বদলায়। যে ইন্দ্র তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছিল সেও কিন্তু বদলে গেছে, তুমি ওকে বদলে দিয়েছ। হ্যাঁ, বরফ হয়তো পুরোপুরি গলেনি, তবে আজকে ও যে সবার সামনে তোমায় সিঁদুর পরালো না, তাতে কি প্রমাণ হলো বলো তো? তাতে এটা প্রমাণ হলো যে ইন্দ্র তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে, তোমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে। অর্কদ একদম ঠিক বলেছে মিতুল। দেখবে দাদাভাই তোমায় ভালোবাসবে, সেই দিন আর বেশি দূরে নেই। আমি অতটাও ভাবি না করে দিদি। ইন্দ্রবাবু নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়েছে, স্বীকৃতি দিয়েছেন। আমি তাতেই খুব খুশি। বেশি আশা করতে আমার খুব ভয় হয় গো। আমার কপালে যে সুখ সয় না। এমন কথা বলো না মিতুল, দেখবে মা দুর্গার আশীর্বাদে তুমি আর দাদাভাই খুব সুখী হবে। আচ্ছা কলি, তুমি মিতুলের সঙ্গে থাকো, আমি ওদিকে দেখি ইন্দ্রবাবু কি করছেন। শাট আপ অর্ক, আমার মনের মধ্যে কি চলছে সেটা তুই ঠিক করবি। আমি ঠিক করার কি? আমরা যা দেখছি তাই বলছি। তুই মিতুলকে ভালোবেসে ফেলেছিস। শাট আপ, যা শাট আপ। প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ? হ্যাঁ। কি প্রমাণ আছে? দেখ, তুই তো ঠিক করেছিলি যে মিতুলকে সিঁদুর পরাবি না। আমি, পিসিমণি, আমরা সবাই তোকে কত রিকোয়েস্ট করলাম, তাও তুই শুনলি না। কিন্তু আলটিমেটলি সিঁদুর পরালি তো। কেন পরালি বলতো? কারণ মিতুলের চোখের জল দেখে তুই নিজেকে ঠিক রাখতে পারিসনি। ভাইরে, এই চোখের জল বড় সাংঘাতিক জিনিস। ভালো মানুষের চোখের জল না বুকের ভেতর বৃষ্টি ঝরিয়ে দেয়। আরে হরপা বান ডেকে আনে, আর সেই বানে কত বড় বড় বাঁধ ভেঙে যায়। তুই তো তুচ্ছ মানুষ। এই অর্ক শুন, তুই না এই জ্ঞান দেওয়াটা বন্ধ কর। তুই প্রবলেম সলভ করতে পারবি না, করবি না, কিন্তু বাড়াবি না, বুঝতে পেরেছিস? ইন্দ্রজিৎ লাইরি, তোমার পালাবার দিন শেষ। মিতুলকে তো তোমায় ভালোবাসতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। সকালে উনি খাবেন পাউরুটি, চা, ডিম ভাজা হয়ে গেছে। দুপুরের জন্য নেব ডাল, আলু ফুলকপি, মাছ। ডাল হয়ে গেছে, আলু ফুলকপি হয়ে গেছে, মাছটা হয়ে গেলে হয়ে যাবে বাবা। কি মিতুল দিদি, তুমি এই সকাল সকাল তুমি এত কিছু রান্না করছো কেন? আজ থেকে তো আমাদের অফিস শুরু করছে সরস্বতী দিদি, সেই জন্য সকালবেলার খাবারটা তৈরি করে নিয়েছি। এবার শুধু ইন্দ্রবাবুর জন্য দুপুরের খাবারটা নিয়ে নেবো, বুঝলে তো? আর তুমি খাবে না? খাবো তো। আমি ঠিক করেছি আমি আর ইন্দ্রবাবু দুজনে একসঙ্গে আজকে খাবো। আমি ওনাকে নিজে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তাহলে যে একটু ঠিক মতো খাবেন। না তো ওনাকে তো তুমি চেনোই, মাঝে মধ্যেই বাইরের খাবার খেয়ে বসেন। ইন্দ্র স্যার ঢুকেছেন? না, এখনো আসেনি। এলি আমাকে জানাবে, ঠিক আছে? গুড মর্নিং স্যার।
গুড মর্নিং স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। স্যার এক্ষুনি একটা মেল এসেছে স্যার, খুব দরকারি। আমি প্রিন্ট আউট করে রেখেছি স্যার। कैसा मेल है इंद्र? দারুণ খবর আছে, মিতুল বিদেশ থেকে মাটির মেমেন্টো বানানোর বরাত পেয়েছে। ক্লায়েন্ট লন্ডন থেকে আসছে কলকাতায়, আজ বিকেলে মিটিং আছে। কি মাটির মেমেন্টো? বিদেশে পাঠানোর জন্য মাটির মেমেন্টো বানাবো আমি? সত্যি ইন্দ্রবাবু, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি সত্যি বানাবো? মিতুল, এখন প্লিজ এত ভাবুক হবেন না। এখন মন দিয়ে ভাবুন প্রেজেন্টেশনটা কিভাবে দেবেন। দেখুন, প্রেজেন্টেশনটা এমনভাবে দিতে হবে যাতে এক মিটিংয়েই ওরা রাজি হয়ে যায় আমাদের সাথে কাজ করার জন্য, বুঝতে পেরেছেন? এখন বসে বসে ভাবুন, জট ডাউন করুন কিভাবে প্রেজেন্টেশনটা দেবেন, কি কালার হবে, কি ডিজাইন হবে, সবটা, বুঝতে পেরেছেন? ও, আর সবটা জেনে রেডি করে আমাকে জানান। আর হ্যাঁ, আপনি মেলটা ভালো করে পড়ে নেবেন, আর যদি কোনো সমস্যা হয় মির্ময় আপনাকে হেল্প করবে। মির্ময় হেল্প করে দেবে। চল আসুন ম্যাম। তোমার এত রান্না সব বিফলে গেল মিথুন। সো স্যাড। ও, আমি তো জানতাম না। অনুরাধা স্যান্ডউইচ অফার করলো, তাই আমি। আপনি তো দেখলেন আমি টিফিন বাক্সটা নিয়ে গাড়িতে উঠলাম, তখনও আপনি কিছু বোঝেননি? অদ্ভুত ব্যাপার তো, খাবারটা যে আপনি আমার জন্য এনেছেন সেটা আমি বুঝবো কি করে? আসলে মিতুল, ও এত কাজের প্রেশারে থাকে, তাই ভাবলাম প্রেশারে তো খেতেই ভুলে যাবে, তাই আমি স্যান্ডউইচ এনেছিলাম। আই এম সো সরি, আমি জানতাম না তুমি এত কিছু রান্না করেছো। থাক, তোমার তো বোঝার কথাও নয় অনুরাধাদি। আমি যে ওনার জন্য খাবার নিয়ে এসেছি সেটা তুমি কি করে বুঝবে? ওনার তো বোঝা উচিত ছিল। আমার হাতে টিফিন বাক্সটা দেখে তো আপনার বোঝা উচিত ছিল যে এত বড় টিফিন বাক্সে কোনো একজনের খাবার থাকতে পারে না। মিতুল, আমি অন্তর্যামী নই। আপনি যদি আমাকে বলতেন যে আপনি আমার জন্য খাবার এনেছেন, তাহলে আমি কি খেতাম না? দেখুন মিতুল, আর এইটা নিয়ে রিয়্যাক্ট করার কিছু নেই। আমি কাজের মধ্যে ছিলাম, আমার খিদে পেয়েছিল, তাই স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি, সিম্পল। সেই আপনার কাছে না এই সবকিছুই খুব সাধারণ, কিন্তু আমার কাছে নয়, জানেন তো। আর যদি আপনি এরকম আমার জন্য বসে থাকতেন খাবার নিয়ে, আর আমি আপনাকে বলতাম যে আমি জলমুড়ি খেয়ে নিয়েছি, আমি আর কিছু খাবো না, তখন বুঝতেন যে কেমন লাগে কষ্টটা। দেখুন আপনি। না না, ঠিক আছে, সত্যিই তো। আপনি কাজ করুন। মিতুল বড্ড অভিমানী, মানে কখন যে ওনার কি খারাপ লেগে যায় বুঝতেও পারি না। একবার দেখে আসছি। बुझो, तुम्हें नहीं लगता हमको इसमें कॉन्सेंट्रेट करना चाहिए? মানে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন না, আমাদের এটার উপর কনসেন্ট্রেট করা উচিত। ঠিকই বলেছো। হ্যাঁ, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, আমরা না, মিতুল আজ সত্যি খুব কষ্ট পেয়েছে, ওনার সঙ্গে গিয়ে কথা বলতে হবে। মিতুল ওর জন্য একদম অযোগ্য।
আমি কি বোকা গো কলি দিদি, সবাইকে বিশ্বাস করি আর ঠকি। কি বলছো তুমি মিতুল? এসব তুমি কেন বলছো? কে ঠকিয়েছে তোমার? আর দেখো মিতুল, কেঁদো না, কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে না। তুমি কি কোনোভাবে অনুরাধার কথা বলছো? হ্যাঁ। কি করেছো আমায় বলো, কি করেছে? তুমি ঠিকই বলেছিলে কলি দিদি, অনুরাধাদি মোটেই সুবিধের মেয়ে নয়, মোটেই নয়। দেখেছো মিতুল, আমি তোমায় বলেছিলাম তো। কেন, ও আবার কি করেছে? ও কি দাদা ভাইয়ের দিকে? সে চেষ্টাও করতেই পারে, করতেই পারে, কিন্তু ও এখনো মিতুলকে চেনে না। আমার বরের দিকে যদি অন্য কেউ তাকিয়েছে, ঠিক করে ঠিক। আরে তো জানতে তুই না একটা কাজ ঠিক করে করতে পারিস। দেখ দেখ, আরে ভেঙে যা না তুই। কিছুতেই পাচ্ছি না, একটা পা তখন থেকে ঠিক মতো আঁকতে পারছি না। এরপরে নাকি আবার ওই ধানের ছড়া আঁকতে হবে। মাই গড, ইটস জাস্ট ইম্পসিবল। ও কলি দিদি, কি একা একা বকে যাচ্ছ তখন থেকে? আর বলো না মিতুল, তখন থেকে লক্ষ্মীর পা আঁকতে পারছি না। সেই মার দিম্মা তো আবার গুরুদেবের আশ্রমে গেছে, এবার কে আলপনাটা দেবে বলো তো? এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। দেখি, কিন্তু কলি দিদি তুমি তো ডাক্তারি পড়তে গো, সেখানে তো কত কঠিন কঠিন ছবি আঁকতে হতো। আলপনা, এটাই তো মেন সমস্যা মিতু, এই কাজটা আমার দ্বারা ঠিক মতো হয়। আবার সেই টেরা বেঁকা পা আঁকবো, দিমা আবার বকবে আমায়। আচ্ছা আচ্ছা, কেউ তোমায় বকবে না, এত চিন্তা করতে হবে না, আমি আছি তো, সব করে দেবো। আগে বরং হাতের কাজটা না মিতুল, আগে আলপনাটা করে দাও না। দেখো, আগে তো মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবে, তারপরে ওইসব ভোগের ব্যাপার, তাই না? চল আগে। কিন্তু কলি দিদি আমি না, হ্যাঁ বলছি দেখো না, ওই ঠাকুরের ওই মুকুটটা ঠিক আছে কিনা। আচ্ছা আমি দেখছি পঞ্চাটা, আগে আগে আলপনাটা করে দাও আমার। মুকুট পঞ্চা, আমি বলেছি আগে আলপনা। আচ্ছা আমি এক এক করে সব করে এক এক করে হবে। আগে আলপনা হলে আমি বকা খাবো। একটু মুকুটটা দাও। সরস্বতী বলেছি আমি বকা খাবো। আচ্ছা তুমি খাবে না, আমি আছি তো, সব করে মিতুল বলছি। মুকুট আমি আলপনা, আমি এই রে, আমার খিচুড়িটা কি লেগে গেল নাকি? খিচুড়ি কিছু লাগেনি, আগে আলপনা। সরি ইন্দ্র, ভেরি সরি। অ্যাকচুয়ালি আমার খুব ভুল হয়েছে, তোমাকে না জিজ্ঞেস করে মিটিংটা এভাবে ফাইনালাইজ করে দিলাম আমি। কিন্তু কি করব বলো, তুমি তো জানো আমি সবসময় কাজ নিয়ে ভাবি, কাজ নিয়ে ব্যস্ত থাকি। আই এম সো প্যাশনেট অ্যাবাউট ওয়ার্ক। এবার সেখানে মিতুলকে নিয়ে মিটিংটা কি যে করলাম আমি বুঝতেই পারছি না। এটা আই মেড এ হিউজ মিস্টেক। একটা কাজ করি না, আমি মিটিংটা ক্যান্সেল করে দিই, কারণ মিতুল ছাড়া তো মিটিংটা হবে না। তার থেকে বেটার মিটিংটা ক্যান্সেলই করে দিই আজকে। হ্যাঁ, এক মিনিট, ওইভাবে মিটিং ক্যান্সেল করা যায় না। আমি বরঞ্চ দেখছি মিতুলকে ফোন করেও যদি কোনোভাবে আসতে পারে। কোনো যোগ্যতা নেই তোমার মিতুল, কোনো ক্ষমতা নেই, অথচ প্রেজেন্টেশন নাকি তুমি দেবে। তুমি ভুলে যাচ্ছ মিতুল, যার যেটা কাজ সেটা তারই করা উচিত। তুমি বরং বাড়িতে বসে লক্ষ্মী পুজো করো, কারণ ওটাই তোমার জায়গা। ইন্দ্রের উন্নতিতে ওকে সাপোর্ট দেব আমি, অনুরাধা আপতে। তুমি শুধু দেখবে মিতুল, ইন্দ্রকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাই, আমি নিয়ে যাব।
দেখেছিস মিতুল হাত দিলেই ম্যাজিক, কিরকম পুরো জায়গাটা গুছিয়ে ফেললো বলতো। হ্যাঁ কিন্তু চোখটা ব্যথা করছিল, এখন ঠিক আছে। আসলে আলপনাটা মুছে দিয়েছো তো, ওই জন্য। সবসময় না মুখের উপর সত্যি কথা বলতে নেই, বড় হচ্ছিস তো, বুদ্ধি কবে হবে তোর? সেই ফোন আসার পর থেকেই মিতুলকে কেমন আনমনা লাগছে না? এতবার করে বললাম, ইন্দ্রবাবু আমায় কথা দিলেন, তারপরেও আমাকে ছাড়া সবটা হয়ে গেল। না, এবার আমি সত্যি সত্যি কাজটা ছেড়ে দেব। হ্যাঁ ওই দেখো বাহ, একেবারে রেডি। দেখেছিস খোকা, মিতুল কেরম একেবারে সব রেডি করে দিয়েছে। বুঝছিস তো, তোর মা আজকে বলছিল যে গুরুদেব আমাকে এমন দিনে ডাকলেন যে আমাকে যেতেই হবে। মেয়েটা কি একা সব পারবে? কিন্তু আমি বলেছিলাম নিশ্চয়ই পারবে। মিতুল দিদিভাই যখন আছে তখন চিন্তার কোনো কারণ নেই। মিতুল, খুব সুন্দর সাজানো হয়েছে, আমি খুব খুশি। কি বলছেন বাবা, এটা তো আমার বাড়ির পুজো, আমি করব না তো কে করবে? আরে ইন্দ্র কোথায়? কমলিকাম ভোজ শ্রীবিদ্যম সোমায় পদ্মাসন সংধ্যায় চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণং সুরপঞ্চং নানালঙ্কার ভূষিতম রৌক্য পদ্ম ব্যাঘ্রকরণ বরদান দক্ষিণে তু ওং নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবী ইয়াগচ্ছি ইয়াতিষ্ঠ ইয়াস নির্দেহী ইয়াস নিরুদ্ধাস অত্রাধিষ্ঠান কুরুত মম পূজক ধ্যান। ওম পদ্মার্থ গঙ্গোদক নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। সাদর প্রজ্বলিত ধূপায় নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। সাদর প্রজ্বলিত দীপায় নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওম ফলমূলাদি মিষ্টান্ন নৈবেদ্যং নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এসো গন্ধ পুষ্পং নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওম পদ্মার্থ গঙ্গোদকে নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। আচমনীয় গঙ্গোদকে নমঃ শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। প্লিজ কাম। আচ্ছা মিতুল মা, তুমি এবার এই লক্ষ্মীর পাঁচালিটা পড়া শুরু করো। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণগানে মত্ত হইয়া বিভোর। ওকে স্যার।
What is this? দিস আগুন, মশাল, মশাল, মশাল। What? Moshal. ওই 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 রকম আগুন, লাইট, মশাল পথ দেখায় মানুষকে, ওরকম মশাল, শো পথ, লাইট, আলো, মশাল। ইন্দ্রবাবু একটু বোঝান না। মিতুল, তুমি বাংলায় বলো, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি ওনাদেরকে। থাক, প্রেজেন্টেশনটা তো আমার, তোমাকে আর সাহায্য করতে হবে না, কেমন? আমি ভুল বলি, ভাগাভাগা বলি, যেমনই বলি না কেন, আমি বলছি। আমি বলছি, দিস ইজ হ্যান্ড, হ্যান্ড উইল, হ্যান্ড উইল ক্যাচ, ধরা, ক্যাচ। কি মিতুল, খালি কি কি কেন করেন? আমি তো সবটাই বাংলাতেই বললাম। প্রজেক্টটা আপনি হ্যান্ডেল করবেন, বুঝতে পেরেছেন? কি হলো, পারবেন তো? দেখুন, আমি জানি আপনি পারবেন, যেভাবে বিদেশিদের আপনি হ্যান্ডেল করলেন এটাও পারবেন। ধন্যবাদ ইন্দ্রবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু শেষ পর্যন্ত আমার কথা রাখতে পেরেছি। ফাইনাল প্রেজেন্টেশনটা কিন্তু আপনিই দিলেন। মিতুল, আমার না তোমাকে নিয়ে খুব গর্ব হচ্ছে, জানো। লাহিড়ী ইন্ডাস্ট্রিজের ইতিহাসে এই প্রথম এত কম বয়সে কেউ, মানে যে সদ্য সদ্য আবার কোম্পানিতে জয়েন করেছে, সে প্রজেক্ট লিড করবে। আমার খুব ভালো লাগছে, অসাধারণ। খোকা, মিতুল যেমন লাহিড়ী ইন্ডাস্ট্রিজের মুখ উজ্জ্বল করেছে, তেমনি এই পরিবারেরও মুখ উজ্জ্বল করেছে। বুঝলে গিন্নি, মিতুল আমাদের মা লক্ষ্মী গো, মা লক্ষ্মী। দাদা ভাই আর মিতুলের ব্যাপারটা না দিন দিন ক্ষীরের মতো জমে। আরে জমবে তো বটেই। আরে আমার নাতি বলে কথা। শরৎকাল চলে গেল, বসন্তকালের মধ্যে একটা ব্যবস্থা ঠিক হবেই। কি আবাত কলি? হ্যাঁ শুভ, হ্যাঁ আয় এদিকে আয়, হাত ধর ওদিক। চলো আমরা মর্নিং ওয়াকে যাই। চলো 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 চলো। এই সুখ তোমার কপালে বেশি দিন সইবে না মিতুল। অনুরাধা আসছে তোমাকে শেষ করতে, মিলিয়ে নিও। Mr. Larry, this design is locked. The representation is brilliant. Your wife is an amazing artist. আমাদের খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, এই মেমন্টোই হবে। ম্যাডাম, ফাইলটা রেডি হয়ে গেছে। কি লিখেছোটা? হ্যাঁ, কাজে মন নেই? হোয়াট কাইন্ড অফ ইডিয়েট আর ইউ? হ্যাঁ, বুঝতে পারো না তুমি কি লিখেছোটা? কি হয়েছে অনুরাধা দি, এত রেগে গেছো কেন? সবকিছুর কৈফিয়ত এখন এই মেয়েটাকে দিতে হবে নাকি? মিতুল, কেউ কাজে ভুল করলে না আমার ঠিক ভালো লাগে না। আর ইন্দ্র যে কাদের কাজে নিয়েছে এই অফিসে, আমি সেটাই ভাবছি।
এখানে কি করছেন? আপনাকে তো আপনার ডেস্কে খুঁজছিলাম আমি। বলছি অনুরাধা, আমাদের রিয়েল এস্টেটের ব্যাপারটা আমরা মিটিংটা সেরে ফেলি। আর এখন তো মেমেন্টো বানানোর প্রজেক্টটা নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে না, কারণ মিতুল ওটা একাই দেখছে। নির্ময়, রাজীব, বলছি ম্যাডামকে একটু হেল্প করে দিও, ঠিক আছে? ও প্রপার গাইড না পেলে কিন্তু ও বাজেটটা সেট করতে পারবে না, কারণ আগে করেনি, বুঝতে পেরেছো? ওকে স্যার। সত্যি স্যার, মিতুল দিদি সত্যিই খুব ভালো, আর মিতুল দিদির সঙ্গে কাজ করলে আমরা অনেক কিছু শিখতেও পারি। ওকে অনুরাধা, তুমি চলে এসো, আমি ওয়েট করছি। শুরু হয়ে গেল নটাঙ্কি। মৃন্ময় দা, রাজীব দা, তাহলে আমরা কাজ শুরু করে দিই, কেমন? অনুরাধা দি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সমস্ত রিকুয়েশন আমরা কমপ্লিটলি পাঠিয়ে দিলাম। বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা দুজনে আছো বলে এত সহজে আমি সবটা করে ফেলতে পারছি। আচ্ছা, কিছু বলবে? হ্যাঁ মিতুল দিদি, একটা রিকোয়েস্ট ছিল। কি? বাজেট রেডি করা ছাড়াও আমরা দুজন এই প্রজেক্টে তোমাকে অ্যাসিস্ট করতে চাই। হ্যাঁ মিতুল দিদি। ধুস, এসব অ্যাসিস্ট ফ্যাসিস্ট আমি বুঝি না। আমি শুধু জানি আমরা তিনজনে মিলে একসঙ্গে কাজটা করব। ঠিক এই কারণেই না তুমি আমাদের সকলের প্রিয়, জানো তো। আর তোমার সঙ্গে কাজ করার মজাটাই তো আলাদা। আর তুমি এত ভালো মানুষ, এত ভালো তোমার ব্যবহার, তুমি না কাউকে ছোট চোখে দেখো না। আমাকে মিন করেই কথাগুলো বলছে এরা, আমি সব বুঝতে পারছি। মিতুল বেশি ভালো না? সবার কাছে মিতুল ভালো ভালো আর ভালো, অসহ্য লাগছে আমার। এতদিন অনুরাধা আপ্তের সামনে কোনো কম্পিটিটর ছিল না, আর এখন এই মেয়েটা সারাক্ষণ আমাকে কম্পিটিশনের সামনে দাঁড় করাচ্ছে। শুধু তাই নয়, এই কদিনে এসে সবার কাছে নাম করতে চাইছে। না, মিতুলকে কি করে উচিত শিক্ষা দেব সেটাই আমি বুঝতে পারছি না, সেটাই আমি বুঝতে পারছি না কেন।